এবার এই উপপাদ্যর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটা অ্যাপ্লিকেশান মানে প্রয়োগ আছে, সেইগুলো একটু বলে নিই। তো ইংলিশ ভার্সনের জন্য আমি একটু লিখে দিয়েছি বোর্ডে। প্রথমটা হচ্ছে যেটা আমরা প্রমাণ করলাম, সেখানে দেখলাম যে কোনো বৃত্তের কোনো একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকা যায়। সেটাই প্রথমটা, যে কোনো বৃত্তের উপরিস্থিত বা পরিধির উপরিস্থিত বৃত্তের পরিধির উপরিস্থিত কোনো একটা বিন্দুতে একটাই স্পর্শক আঁকা যায়। তো কেন না, আমরা প্রমাণই দেখলাম যে ওই বিন্দু দিয়ে, আমি একটু চিত্রটা এঁকে নিই একটু, যেটা ছিল একটা বিন্দুতে একটাই স্পর্শক আঁকা যায়। তো আমরা ওপি যুক্ত করে দেখিয়েছিলাম যে ওপিটা XY সরলরেখার উপর লম্ব। আফটার জয়নিং ওপি we proved that OP is the only one perpendicular at P on XY. Therefore only one perpendicular can be drawn through P, and from that we conclude that we can draw only one tangent through a point on a circle. This is the first point. Second point, if a perpendicular is drawn through the point of contact of a circle and the tangent, then that will pass through the center of the circle. যদি আমরা কোনো বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকি, তাহলে ওই স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্বটা কেন্দ্রগামী হবে। দেখ, তো এটাকে তোমরা বলতে পারো যে আমরা মনে করতে পারি যে কেন্দ্রগামী নয়, সেরকম করে মানে বিরুদ্ধ কন্ট্রাডিকশন মেথডে আমরা দেখাতে পারি যে ওর একটাই সরলরেখা, অভিন্ন সরলরেখা হবে। তাই জন্যে we can say perpendicular drawn to a tangent at the point of contact passes through the center of the circle. তারপর 3 নম্বর পয়েন্ট বলছে যে কোনো একটা ব্যাসার্ধের একটা প্রান্ত বিন্দুতে যে লম্ব রেখাটা আঁকা হয়, সেটা ওই বিন্দুতে, ওই প্রান্ত বিন্দুতে বৃত্তটার একটা স্পর্শক। If a perpendicular is drawn at one end point of a radius of a circle, then that straight line is a tangent. এটাও দেখো যে এই P বিন্দু দিয়ে OP সরলরেখার উপর কটা লম্ব আঁকা যায়, সেটা একটাই লম্ব। তাহলে ওই লম্ব রেখাটা স্পর্শক, যেহেতু OP ব্যাসার্ধটা এই সরলরেখার সঙ্গে লম্ব হচ্ছে, মানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে সরলরেখাটা XY এর উপর লম্ব হচ্ছে, আর XYটা তো সেক্ষেত্রে স্পর্শক। Thus we have discussed 3 applications related to this theorem. এই স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের সাপেক্ষে 3টে প্রয়োগ আমরা আলোচনা করলাম। এরপরে পরের যে বিষয়, সেটা হলো যে কোনো বৃত্তের বহিস্থ একটা বিন্দু আছে, কোনো বৃত্তের বহিস্থ একটা বিন্দু আছে। তো সেই বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তে কটা স্পর্শক আঁকা যায়।
let me name the center of the circle as O, and we take a point P outside the circle. Now the question is, how many tangents can be drawn through the point P to the circle with O as center? The answer is 2. We can draw 2 tangents from an external point of a circle. Here I have taken a circle with O as center and P an external point. Now how shall we draw those 2 tangents? For that we join OP. Then bisect OP. That is, as per construction you will do. OP is drawn first, O comma P are joined, then we bisect OP. OP রেখাংশটা আগে আঁকো, OP যোগ করে নাও, করলে তাহলে OP সরলরেখাংশ হয়ে গেল। এবার OP কে সমদ্বিখণ্ডিত করে ফেলো। এরপরে এই যে মধ্যবিন্দুটা পাওয়া গেল সেটার নাম যদি আমরা এম দিই, তাহলে এম কে কেন্দ্র করে এমপি বা এম ও সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে দেব। টেকিং দ্যাট মিডল পয়েন্ট এম অফ ওপি as center and radius equal to PM or OM, you draw a circle. You will find that circle will intersect the first circle at 2 points. I have taken dotted diagram. Now, if we join these 2 points, I call this point say A and this point as B. A আর B বিন্দুতে ছেদ করেছে, দেখো there is a construction related to this statement. তো এর উপর ভিত্তি করেই একটা আমাদের কিন্তু সম্পাদ্য আছে, তো তার থিওরিটিক্যাল ব্যাপারটা এখানে আলোচনা হয়ে যাচ্ছে। ওপি যোগ করার পরে তাকে সমদ্বিখণ্ডন করে এম বিন্দুটা পাওয়া যাবে। এবার এমপির সমান বা ওএম এর সমান ব্যাসার্ধ নিয়ে এমকে কেন্দ্র করে তুমি একটা বৃত্ত আঁকবে। দেখবে যে বৃত্তটা প্রথম যে বৃত্ত তাকে 2 বিন্দুতে ধরি, এ আর বি বিন্দুতে ছেদ করলো, তাহলে পি এ আর পি বি যোগ করে দাও। যোগ করে একটু বাড়িয়ে দেবে, খেয়াল রাখি যেন। After getting those 2 points A and B, you join PA as well as PB and extend on the other side. Then you see you get 2 tangents PA and PB. যেহেতু বৃত্তটা প্রথম বৃত্তকে 2 বিন্দুতে ছেদ করছে, তাহলে 2 সরলরেখা আমরা পাচ্ছি ওই ছেদ বিন্দুগামী PA আর PB। এবার PA আর PB এই দুটোই হবে স্পর্শক। Now these 2 straight lines PA and PB, which are passing through the external point P, will be 2 tangents. Why these are tangents? Because you see OA and OB are points of contact. OA OB হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই জন্য দেখো এটাও এখানে লম্ব, এদিকে এটাও লম্ব। তাহলে এ বিন্দু দিয়ে পি এর স্পর্শক, আবার বি বিন্দু দিয়ে পিবি স্পর্শক। তাহলে 2 বিন্দু দিয়ে 2 যে সরলরেখা আমরা পেয়েছি, সেই 2 সরলরেখাই হলো ও কেন্দ্রীয় বৃত্তের 2 স্পর্শক। তাহলে এর থেকে আমরা বলতে পারি যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু দিয়ে
আমরা ওই বৃত্তে দুটো স্পর্শক টানতে পারি। এরপরে আমাদের পরবর্তী উপপাদ্য। Now we are going to discuss the second theorem related to this theorems on tangents. I use this diagram. বিবৃতিটা বলে নিই। বিবৃতিতে বলছে বাংলায় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। If we draw two tangents from an external point of a circle, then the segments joining that external point and the points of contact will be of equal length and they subtend equal angles at the center of the circle. এই হলো স্টেটমেন্ট। তো আমরা এখানে দেখো, আচ্ছা এটা লিখে দিই, থিওরেম 2। That is the second theorem of the theorems related to tangents to a circle. That is why I have given theorem 2. তাহলে বিশেষ নির্বাচন কি হলো না, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু হলো পি এবং পি থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক হলো পিএ ও পিবি। ওএ ওবি আর ওপি যুক্ত করা হলো। ওএ ওবি ওপি যুক্ত করা হলো। তাহলে প্রামাণ্য কি হবে না, particular statement of this theorem is that P is an external point of the circle having O at center. PA, PB, two tangents are drawn from that point P. Then OP, OA, OB are joined. OP, OA, OB are joined. Sometimes students are confused about this part. Joining OP, OA and OB, they take this in the construction part. ছাত্ররা অনেক সময় একটু গুলিয়ে ভাবে যে এটা যেহেতু অঙ্কনের ব্যাপার মতো মনে হচ্ছে তাই জন্য এটা অঙ্কন অংশে নিয়ে ফেলে, তা কিন্তু ভুল। দেখো আমাদের প্রামাণ্যতে পিএ সমান পিবি, পিওএ পিওবি কোণ সমান, তাহলে আমি যদি ওপি ওএ ওবি এগুলো না যোগ করি তাহলে এই কোণটা তো পাওয়ার প্রসঙ্গ আছে। তাই জন্য এটা অঙ্কনের ব্যাপার নয়, এটা এই যে আমরা বিশেষ নির্বাচন নিচ্ছি সেখানেই যোগ করা কথাটা বলে নিতে হবে। আর এখানে অঙ্কন বলে আলাদা কিছু নেই। এবার আমরা প্রমাণে চলে যাচ্ছি। দেখো যে ওএ ওবি যেহেতু স্পর্শবিন্দুগামী দুটি ব্যাসার্ধ, তাহলে কোণ ওএপি কোণ ওবিপি OA, OB are radii to the points of contact A and B respectively. Therefore, angle OAP is equal to angle OBP equal to 90 degree. Thus, we are getting two right angle triangles. তাহলে আমরা দুটো সমকোণী ত্রিভুজ পেলাম। আর আরেকটা বিষয়, এই প্রমাণটাতে আমরা RHS উপপাদ্য লাগবে, সেই জন্যে যেসব জায়গায় RHS উপপাদ্যর প্রয়োগ আছে তোমরা আগে ভালো করে বলে নাও যে একটা করে কোণ সমান এবং তারা 90 ডিগ্রি সমান, এটা আগে বলে নিতে হবে। তারপরে দুটো সমকোণী ত্রিভুজের নাম উল্লেখ করে বললে আর দুটো অংশ বলার প্রসঙ্গ থাকে। সুতরাং
Therefore, in right triangles OAP and OBP, hypotenuse OP is common. আমি যে সেকশনে পড়াই তাদের আমি এরকমভাবে ট্রিকটা ব্যবহার করি যে তোমরা ডান দিকে আর এইচএস কথাটা লিখে নাও। আগে তো ভেবে নিলে যে এখানে আর এইচএস লাগছে কিনা, আর সবসময় 90 ডিগ্রি কোণ হওয়া মানেই যে আর এইচএস হবে এমন না, এখানে ওই অতিভুজের ব্যাপারটা থাকছে আর একটা বাহুর ব্যাপার থাকছে, তাই জন্য আর এইচএস উপপাদ্য এখানে প্রযোজ্য। তা আমি বলি যে আমি যেই কায়দাটা ব্যবহার করি আগে ডান দিকে ছোটো করে লিখে নিতে বলি রাফ স্পেসে যে আর এইচএস কথাটা লেখো। এবার যেই তুমি 90 ডিগ্রিটা বলে দিলে তাহলে আমাদের এই রাইট অ্যাঙ্গেল এই শর্তটা বলা হয়ে গেল। I use this trick. I write RHS on the right space, actually in the rough space. Then, after explaining that these two angles are of 90 degree, I cut that R. Then, two symbols remain. For hypotenuse, I mentioned this. Hypotenuse OP is common. OP অতিভুজ সাধারণ হয়ে গেল, তার মানে দ্বিতীয় শর্তটাও বলা হয়ে গেল। আর একটা থাকছে দেখো সাইড, সেটা কি না, অ্যান্ড ওয়ে ইকুয়াল টু ওবি সিন্স রেডিয়াই অফ দ্য সেম সার্কেল। রেডিয়াই অফ দ্য সেম সার্কেল, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো আমাদের তিনটে শর্তই বলা হয়ে গেল। তাহলে আর এইচের সূত্র অনুযায়ী therefore triangle OAP is congruent to triangle OBP. By RHS law. ঠিক আছে, কথা উঠেছে তো? অতএব তিনটে শর্তই বলা হয়ে গেছে। তাহলে সমকোণী ত্রিভুজের যে সর্বসমতা RHS ল সেই অনুযায়ী OAP আর OBP ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। অতএব PA সমান PB, corresponding parts of congruent triangles, or you can mention just corresponding parts, and angle POA সমান angle POB. These are also same region, corresponding parts. Students of English medium use the term CPCT, corresponding parts of congruent triangles. That is actually used in CBSE board. Generally we don't encourage of writing this, but you may use that, corresponding parts of congruent triangles, CPCT. Thus we have finished second theorem related to theorems on tangents to a circle.